ও ভাই এখানে তো পুকুর। তো ফাইনালি গাইস আমরা টোল গেটে চলে এসেছি। তো গাইস আই থিঙ্ক এটা ডেবরা টোল, তবে যাওয়া যাক। তো বন্ধুরা এখানকার যারা বাসিন্দা তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাবে যে ভিডিওটা তোমাদের কেমন লাগছে। আর একটাই কথা বলবো যে এখানকার পরিবেশটা জাস্ট অসাধারণ, আর এখানকার রাস্তাঘাট তো পুরো মাখনের মতো গাইস। তো তোমরা অবশ্যই জানাবে যারা এখানকার বাসিন্দা। তো যারা ডেবরা থেকে আমার ভিডিওটা দেখছে তাদেরকে বলবো যে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকো। তো এরকমই আরো ভিডিও অনেক আসবে, চলো আমাদের রাইডটাকে তোমরা এনজয় করো। তো বন্ধুরা দেখতে দেখতেই আমরা ডেবরা টোলটা পার করলাম। তো এরপরে সামনে আমাদের আরো কি অ্যাডভেঞ্চার আছে তোমাদেরকে তুলে ধরবো সবটাই। চলো রাইডটা করি, ততক্ষণ তোমরা রাইডটা এনজয় করো। আর এখানে রাস্তাটা খুব বেশি জ্যাম ছিল না, ফাঁকা টাকাই ছিল। তো আমাদের এখানে গাড়ি চালাতে কোনো অসুবিধা হচ্ছিল না। তো বন্ধুরা সামনের দিকে এগিয়ে গেছে, তো তাদেরকে ধরতে হবে, তো একটু ফাস্ট যেতে হবে। একটু লেট হয়ে গেছে, ওরা আগে বেরিয়ে গেছে। চলো যাওয়া যাক, ওদেরকে ধরি আগে, কারণ ওখানে আমি ক্যামেরা সেট আপ করছিলাম। তো বন্ধুরা ডেবরা টোল ক্রস করে প্রায় 1-2 কিলোমিটারের বেশি গাড়ি চালিয়ে ফেললাম। তো তবু তাদেরকে দেখতে পাচ্ছি না। তো আমি ক্যামেরা সেট আপ করতে গিয়ে মনে হচ্ছে অনেকটাই লেট হয়ে গেছে। তো অনেক দূর এগিয়ে গেছে ওরা, তো আমি অনেক স্পিডেই যাচ্ছিলাম, তো তবুও তাদেরকে দেখতে পাচ্ছিলাম না। তো আই থিঙ্ক আমার মনে হচ্ছিল যে আমি অনেক লাস্টে পড়ে গেছি, আমি কি ওদের থেকে হারিয়ে গেলাম। তো আমি গাড়িটা ভাগাতে থাকলাম, এখনো পর্যন্ত দেখতেই পাচ্ছি না। তো জানি না তারা কত দূর চলে গেল। তো যাই হোক, তোমরা একটা সঙ্গে সঙ্গে আমার রাইডটা এনজয় করো, ততক্ষণে আমি ওদেরকে ধরে নেব। मैं तो पहन के साफा के सरिया जुगनी जोगन बन जाऊं, सुर में दे काले जादू से कह दे तो जोग बुलाऊं। রোডে গাড়ি রাখুনি, গাড়ি এদিকে ঢুকতে দাও, ভিতরে ঢুকতে দাও, বলা যায় না আপদ কখন চলে আসবে। আমি কি বলছি, এখানে চা খাবে না এগিয়ে যাবে? কত 100 কিলোমিটার হয়েছে? না, 80 কিলোমিটার। 74 কিলোমিটার দেখাচ্ছে আমার। এটা দেখো পারফেক্ট পুরো, আমি যেই থেকে বেরিয়েছি আজকে। গাড়ি শিখে না, এখানে খাবে না, চাটা খেয়ে 100 কিলোমিটার মেরে তারপর টিফিন করবো। এরকম আমি কি বলছি বলতো, নাহলে খেয়ে দিয়ে যে রেস্টটা নেবো, তো তারপরে একটু উনি আলিসি এসে যাবে। মার্কো গাইস, মার্কো। তো বন্ধুরা এখানে আমরা সেকেন্ড হোল্ড করলাম। তো এখানে আমরা একটু খাওয়া দাওয়া করে নিই একেবারে, আর চাটা খাবো না, খাওয়া দাওয়া করে তারপরে এখান থেকে বেরোবো। চলো ভিতরে যাবো, গিয়ে কি খাওয়া দাওয়া করবো, হালকার উপর দিয়ে খাওয়া দাওয়াটা করবো, কারণ আমাদের অনেকটা যাতায়াত করতে হবে, এখন অনেক কিলোমিটার বাকি আছে। এই সবে আমাদের 80-90 কিলোমিটারের মতো হয়েছে। আমরা ব্রেকফাস্টটা করে নেবো, তো তারপর এখান থেকে বেরোবো। কত 1,500 টাকা? দিনের কি ব্যবস্থা আছে? হ্যাঁ, হয়েছে না এখনো? গরম দিব না বানিয়ে না, গরম হয়ে কি খাবে? ঠান্ডা খাবে। তো গাইস আমরা এখানে একটু হোল্ড করেছি, খাওয়া দাওয়া চলছে এখানে। তো গাইস টিফিনে আমরা মুড়ি ঘুগনি আর ডিম পোচ নিয়েছিলাম, বেশি রিচ খাবার নিইনি। তো এগুলো খেয়েই আমরা এখান থেকে বেরোবো, তারপরে দুপুরের লাঞ্চটা করবো আমরা। তো ফোন টোন এখানে যা আছে সব চার্জে দিয়ে দিলাম, খেতে বসে গেলাম। তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা আবার বেরোবো। তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো, আর দেখা হচ্ছে পার্ট 5 এ, মোস্ট অ্যাডভেঞ্চার অফ শালবনী জঙ্গল। তো বাই বাই গাইস।